কাল 27 আগস্ট কাল ছাত্র সমাজ নামে একটি দল নবান্ন অভিযানের ডাক দিয়েছে। চারিদিকে বিভিন্ন রকম কথা হচ্ছে যে বিজেপি বা সিপিআইএম বা অন্যান্য কিছু বিরোধী দল নাকি এই অভিযানের মদতদাতা। তারা নাকি সরকার বিরোধী কার্যকলাপ করার জন্যে এই আন্দোলনের ডাক দিয়েছে ছাত্রদের নাম করে। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নই বা আমি কোনো রাজনৈতিক দলের মদতদাতা একদমই নই। পৃথিবীর সমস্ত দেশের বড় বড় আন্দোলনে এই জিনিসগুলো হয়ে থাকে। সুবিধাবাদী মানুষের স্বার্থ সিদ্ধির কিছু উপায় থাকে। বড় বড় আন্দোলনের তারা সুযোগ নেয়, আন্দোলনের মধ্যে থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যে বিভিন্ন রকম জিনিসপত্র ছড়ায়। কিন্তু আরও একটা জিনিস দেখতে হবে যে এই আন্দোলনটা বন্ধ করলে কাদের সুবিধা হবে। এবং আমার এটিও মনে হয় যে শুধু বিজেপি বা সিপিআইএম এরা নয়, তৃণমূল কংগ্রেস অর্থাৎ পশ্চিমবঙ্গের রুলিং পার্টি, তারাও কিন্তু আগামীকাল এই ছাত্র সমাজের মধ্যে উপস্থিত থেকে তারা নিজেরাও কিন্তু অরাজকতা তৈরি করতে পারে এবং তারা চায় যে অরাজকতা হোক। তাই তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম আপনারা যাদের যাদের নাম নিচ্ছে তারা সকলে, এবং পশ্চিমবঙ্গের রুলিং পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু এই আন্দোলনের মধ্যে ঢুকে অরাজক করতে চাইবে। আমি 100% ঠিক যে তারা চাইছে এই আন্দোলনটা বন্ধ করতে, তারা চাইছে এই সমস্ত প্রতিবাদগুলো দবিয়ে দিতে। তাই এই আন্দোলন বন্ধ হলে তাদেরও কিন্তু আখেরে লাভই হবে। এই আন্দোলনে যদি অরাজকতা হয়, যদি উশৃঙ্খলতা তৈরি হয়, তাহলে ছাত্রদের নামে বদনাম হবে, আওয়াজগুলো চেপে দেওয়া যাবে, কোর্টের রায় সমস্ত রকম আন্দোলন বন্ধ হয়ে যাবে। তখন দোষীদের বাঁচাতে সুবিধা হবে এবং নিজের গদিও বাঁচাতে সুবিধা হবে। তাই পশ্চিমবঙ্গের রুলিং পার্টিও কিন্তু কাল এই ছাত্র সমাজের মধ্যে ঢুকে অরাজকতা সৃষ্টি করতে পারে এবং তারা করবে, আমি 100% নিশ্চিত। কারণ রাজনীতিটা এভাবেই হয়, আমরা বরাবর তাই দেখে এসেছি।